Hello guys, বলো। Hello everyone, this is Minai Function and welcome to my another vlog. So 31st নাইট ছিল কালকে, নিষিদ্ধ ছিল আতশবাজি ফুটানো, তারপর অনেক মানুষ ফুটাইছে, সেটা আমার অনেক খারাপ লাগছে। পিকনিক করছে যেগুলো নিষিদ্ধ করে দিছিল, তারপরও করছে, বাট আমি করিনি, আমি কিছু করিনি, জাস্ট একটু আতশবাজি দেখছি, মানে মানুষ ফুটাইছে ওরে দেখতে গেছিলাম। তারাও 10% আর 1% মানুষ, মানে 10 ভাগের 1 ভাগ মানুষ হচ্ছে ফুটিয়েছে আর মানুষ ফোটায় নাই। সো ওইটার ভিডিওটা ক্লিপটা এরপরে আমি অ্যাড করে দিব। অ্যান্ড এখন আজকে আমরা হচ্ছে এই জন্য কালকে গ্রিল করিনি, সো আজকে আমি গ্রিল বানাবো। অ্যান্ড নান আসলে কিনে আনা হবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। এখানে আমি অলমোস্ট 2 থেকে 3টি চিকেন নিয়েছি। আমার বোন ভিডিও করছে, সো ভিডিওটা আর অবশ্যই বাজে হয়েছে। সো এখানে আমি পরিমাণ মতো লবণ, গুঁড়ামরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, দেন বিভিন্ন ধরনের সস লাইক টমেটো সস, চিলি সস, দেন বারবিকিউ সস, বারবিকিউ মশলা, দেন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে গোলমরিচ গুঁড়া, লেবু রস, এগুলো সব কিছু দিয়েছি। অ্যান্ড তার সাথে দিয়েছি টক দই, ইটিসি সব কিছু দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি ইউজ করেছি আড়ঙের টক দই। আপনারা চাইলে যে কোনো টক দই ইউজ করতে পারেন। অ্যান্ড টক দইয়ের পরিমাণটা আপনি চাইলে আর একটু বেশি দিতে পারেন, এটা আমার মনে হয় এতটুকুই পারফেক্ট। সো আমি এতটুকুই দিয়েছি। অ্যান্ড আপনারা যদি আরও বেশি গ্রেভি চান তাহলে আরও বেশি টক দই মিক্স করতে পারেন, যাতে আপনার গ্রেভিটা আরও বেশি হয়। সো আমার মনে হচ্ছিল এতটুকু এনাফ, সো আমি এতটুকুই দিয়েছি। অ্যান্ড ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী বুঝে ইউজ করবেন। আমার একটু ঝাল পছন্দ দেখে আমি একটু বেশি ঝাল ইউজ করেছি। সো গাইস, এর মধ্যে মাংসগুলোর মধ্যে যে একটু কাট দিতে হয় এটা আমার মনে ছিল না। আমি এখন এই মাখা মাংসের উপরে একটু কেটে নিব, তো ভেতরে লবণ এবং মশলা ঢুকে। তো এখানে আমি একটা কড়াই বা কী বলবো এটাকে, হাঁড়ি, এটা গরম করেছি। অ্যান্ড এটার মধ্যে আমি সয়াবিন তেল দিচ্ছি। তারপর এটাকে আমি একটু গরম করতে দিয়ে বাটার দিয়ে দিয়েছি। আমি যেহেতু এটা কয়েকটা ধাপে ভাজবো, মানে আলাদা আলাদা চিকেন ভাজবো, সো এক ব্যাচ মানে 4টা চিকেন ভাজার পরিমাণ বাটার অ্যান্ড তেল দিয়ে দিয়েছি আমি এখানে। অ্যান্ড এটা মানে গলা পর্যন্ত আমি ওয়েট করছি, নাড়তেছি। অ্যান্ড আপনারা চাইলে শুধু বাটার দিয়েও ভাজতে পারেন এবং তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বাটার অ্যান্ড অয়েল মিক্স করে ভাজলে এটার টেস্টটা অনেক বেশি মজার হয়। অ্যান্ড শুধু বাটার দিয়ে আসলে অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না, কারণ বাটারের অতিরিক্ত স্মেলটা আমার পছন্দ না। এখানে চলে আসছে আমার কিউট বোন, যে কিনা মানে এত বেশি কিউট, যাকে দেখলে যে কেউ মানে মনে হবে যে ওর গালগুলো ধরি। সো আমার বোন এখানে আমি বলছি ধরতে দাও, কিন্তু ও ধরতে দিতে চাচ্ছে না। অ্যান্ড ওকে রান্নাঘর থেকে নিয়ে যেতে বলতেছি, কারণ ওর স্কিন পুড়ে যাবে আর কি, ছোটো মানুষ যেহেতু। তো এখানে এদিকে বোনের সাথে দুষ্টুমি করতে করতে আমার বাটারগুলো গলে গেছে, মেল্ট হয়ে গেছে। অ্যান্ড এটা গরম হয়ে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আস্তে আস্তে আমি এখন এটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিব, মানে ভাজতে দিব। অ্যান্ড একটা এত বড় কড়াই নেওয়ার পর এটাতে মাত্র 4টে চিকেনের পিসে আটবে। সো আমি এখানে আস্তে আস্তে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি প্রথমে যখন ভাবছিলাম মনে হয়েছে যে ভুল হয়েছে, এটা আমি আগে বানিয়েছি, বাট সবসময় মানে মুরগি আরেকটু ছোটো পিস হয়, এটা অনেক বেশি বড় পিস ছিল, যার কারণে আমি ভাজতে গিয়ে একটু জোরে আগে ছিল, তো ডাবল ভাজা লাগছে। ফার্স্ট ব্যাচটাতে আদার্সগুলো ঠিকই ছিল,
এখানে আমি ভাজতে দিয়ে দিয়েছি। এখানে আমাদের গ্রিল ভাজা হচ্ছে। এটা কিন্তু ঢেকে রাখতে হবে, যেটা আমি ভুল করেছিলাম ফেলতে যাচ্ছি। আমি পরে বলছি যে কাঁচা হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আমি এটাকে আরও ভালোভাবে ভাজতেছি। ভাজতে ভাজতে মশলাগুলো পুড়ে যাচ্ছে অ্যান্ড এটার কালারটা জাস্ট মানে এত বেশি সুন্দর আসছে সেটা বলার বাইরে। সো এটা কিন্তু আমি ঢেকে ঢেকেই ভেজেছিলাম, তারপর আরও বেশি ভাজতে হতো দেখে পরে আবার ভেজেছি। সো এখানে আমি অলমোস্ট ভাজা ডান আমার একটা ব্যাচ। অ্যান্ড এইদিকে সো এখানে আমি চিকেন ভাজতে ভাজতে গান শুনতেছিলাম অ্যান্ড যেটা হয় আর কি, ভাইয়া এসে আমার গানের মধ্যে অ্যান্ড এই সুন্দর ভিডিওটার মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে, ভিডিওটা নষ্ট করে দিয়েছে আর কি, যেটা হাত দিয়ে। তো পরে আর কি কি বলবো গাইস, এটা হচ্ছে আমাদের নিনি। হ্যালো গাইস, বলো। আও আও বাবু আও। Look guys, no চুলগুলো টেনে ছিটতেছে গাইস আমার। হ্যালো গাইস, না এটা কি বলছে পিছনে? পিঙ্কি বেবি, পিঙ্কি নো। সো গাইস, সারাদিন আমি জাস্ট ব্রেকফাস্ট করছি অ্যান্ড হালকা একটু রোল খাইছিলাম গেলে। সো এখানে আছে পাকা পেঁপে, আমি নিয়ে এসেছি আপাতত একটু খাওয়ার জন্য। সো এটা হচ্ছে পাকা পেঁপে অ্যান্ড আমি 5 বার বলবো পাখি পাকা পেঁপে খাই, দেখি পারি কিনা। সো লেটস ট্রাই। ইয়েস, পেরেছি গাইস, আগে পারতাম না, এখন পারি। সো পেঁপেটা খেয়ে দিই। এটা ঠিক আছে, মিষ্টি, বাট পচা পচা ফিল আসতেছিল ওই স্লাইসটাতে, বাট অন্য এটাতে নাই। সো এটাই, বাই। গেস হোয়াট, এটা কি? সো এটা কি গাইস, গেস করেন। সো এটা হচ্ছে মাংসের গ্রেভি আর কি, যেটা আমি এইটা বানিয়েছি মাংসের গ্রেভি দিয়ে। লোক মানে মাংসের গ্রেভি, আমি গ্রেভি বানাচ্ছিলাম, গ্রেভি বানাতে যে কি সুন্দর একটা পাপড় হয়ে গেছে, ব্ল্যাক কালার চারকোল আইলাইনারও বানানো যাবে এটা দিয়ে। কি আর বলতাম, এটা হচ্ছে আমার কুকিং স্কিল। ও না বাস, এটা মানে কি বলবো, এখন আবার নতুন করে গ্রেভি বানানো হচ্ছে, বাট এই চিকেনের গ্রেভির মতো টেস্টি তো আর হবে না গাইস। দিন পর আমার কাজিনের বিয়ে, সো শাড়ি কিনছে। সো ওই শাড়ি আমরা দেখতেছিলাম, ছবি দেখাচ্ছিল। সো কি বলবো, ওটা দেখতে যে পড়ে গেছে। ভালো শেফ আমি, সেটা আর বললাম না, দেখলেই তো পাচ্ছেন। লোক ড্রাইভার আমাদের এই 11টার সময় কষ্ট করে নান দিয়ে গেছে। সো এখন আমরা এই নানটাকে ওপেন করবো। সো লেটস ওপেন। এখানে পুরা কতগুলা নান আল্লাহই জানে, প্রচুর নান এখানে, প্রচুর অনেকগুলা নান এখানে পুরা দেখেন লোক। এর মধ্যেও আছে লাইক অনেক, মানে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট প্রচুর নান এখানে। তো এই নানগুলো এখন বের সেটা দেখে উল্টা পাল্টা ভাববেন না, এটা আমার আম্মুটা তখন ঠিক ছিল, এখন এরকম। কারণ আমার আম্মাকে মানে যা করছেন, মানে মশলা গ্রেভি বানাইছে এক্সট্রা, দেন ওটা এটা দিচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে গ্রেভি বানাইছিল, সেটা আমাকে দিয়ে দিচ্ছে। কিন্তু ওটা আমি ট্রাই করছিলাম। সো এটা আম্মু করছে দেখে এরকম কালো মনে হচ্ছে, একটু ভুল নাই ভাই। তো গাইস, এটা হচ্ছে গ্রিল, এটা হচ্ছে কি বলবো রায়তা আম্মু বানাইছে, আর নান ওটা হচ্ছে কেনা নান। তো আমরা এখানে এতটুকু আনছি, নাহলে শীতে শক্ত হয়ে যাবে একদম। গাইস, এখন আমি নান খাবো। মানে একবার একটা আমরা খাইছি, তো ওটা খেয়ে আমি লাফাচ্ছিলাম। সব প্রচুর মজা হয়েছে গাইস। আমি এখন
পুরি, নান অ্যান্ড রায়তা নেব। সো গাইস খেয়ে দিয়ে অবস্থা খারাপ, সো এখন একটু রেস্ট নিচ্ছি। প্রত্যেক দিন আমার কাজিনের বিয়ে উপলক্ষে ডান্স প্র্যাকটিস করতেছি, সো কয়েকটা গান সিলেক্ট করেছি আর ভিডিও এডিট করেছি। অবস্থা খারাপ, সারাদিন আজকে ভিডিও এডিট করছি, গোসল করছি শীতে, কনকনা শীতে। তাও তো ঢাকায় শীত নাই, ঠান্ডাও লাগছে আমার প্রচুর। আমার গলায় এমনি ভাঙা থাকে, তার উপরে ঠান্ডায় অবস্থা খারাপ। সো আজকে দেখি ডান্স প্র্যাকটিস করবো কিনা 12টার দিকে। সো দেখা যাক, খাইছি তো ভালো লাগছে না ডান্স প্র্যাকটিস করতে, সো দেখা যাক কী করি। সো গাইস এখানে আমার বোনের কিছু ক্লিপ দিয়ে দিলাম। ছোট বোনের এত বেশি কিউট, ওকে দেখবে যে এসেই ওকে আদর করতে ইচ্ছা করবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ। সো অনেক বেশি কিউট গাইস। কি হলো? টাটা টাটা বলো, কথা বলো, কি হলো তারপরে? আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।